ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজপথ থেকে পার্লামেন্ট সবখানে এখন নরেন্দ্র মোদী সরকারের কোণঠাসা অবস্থা। শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন এবং বিরোধীদের তোপের মুখে কার্যত অচল হয়ে পড়েছে দিল্লির রাজনীতি। একের পর এক আশ্বাসের তাসের ঘর বানিয়েও ক্ষোভের আগুন নেভাতে পারছে না মোদী প্রশাসন। রাজপথে শিক্ষার্থীদের রক্ত আর পার্লামেন্টে বিরোধীদের অনড় অবস্থান, সব মিলিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের অহংকার এখন বড় ধাক্কার মুখে। নিট কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখন উত্তাল পুরো দেশ। কিন্তু এই পদত্যাগের দাবিকে কেন্দ্র করে পার্লামেন্টের চিত্র এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত সরকারের সাথে কোনো আলোচনায় বসবে না তারা। তারপর 4 দিন স্তব্ধ হয়ে রইল ভারতের পার্লামেন্টের দুই কক্ষ। পরিস্থিতি সামাল দিতে মোদী সরকার ও তাদের মন্ত্রীরা আলোচনার আকুতি জানালেও নতি স্বীকার করতে রাজি নয় বিরোধীরা। এমনকি পার্লামেন্ট প্রসঙ্গে বিজেপি ও বিরোধী সংসদ সদস্যরা মুখোমুখি দাঁড়িয়ে গেলে হাতাহাতির উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের মানব শৃঙ্খল তৈরি করতে হয়েছে। সব মিলিয়ে মোদী সরকারের আলোচনার প্রস্তাব এখন বিরোধীদের প্রত্যাখ্যানের দেয়ালে আছড়ে পড়ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারের পদক্ষেপে। 15 বছর আগে যিনি দুর্নীতি বিরোধী আন্দোলন করে তৎকালীন ইউপিএ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, সেই আন্না হাজারে এবার নীরবতা ভেঙে সরাসরি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে সরকারের পতন ঘটবে না, বরং দায়বদ্ধতা প্রকাশ পাবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার কড়া সমালোচনাও করেছেন তিনি। এদিকে পরিস্থিতি হাতছাড়া হতে দেখে প্রধানমন্ত্রী মোদী তড়িঘড়ি করে ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির আশ্বাস দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কিন্তু এই লোক দেখানো আশ্বাসকে সরাসরি উড়িয়ে দিয়েছেন রাহুল গান্ধী সহ আন্দোলনকারীরা। রাহুল গান্ধী স্পষ্ট জবাব দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রধান অপরাধী মোদী সরকার নিজেই। শিক্ষার্থীদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং শিক্ষার্থীদের ওপর হওয়া অত্যাচারের হিসাব দিতে হবে। পার্লামেন্টে যখন মোদী সরকার তোপের মুখে, ঠিক তখন যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নেমে এসেছে দমনপীড়ন। গভীর রাতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর 3 দফায় হামলা চালায় পুলিশ। চালানো হয় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। মাসব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন চলা সত্ত্বেও বিজেপি সরকারের নির্দেশে পুলিশ উস্কানি দিয়ে সহিংসতা তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকে নস্যাৎ করতে ও সাধারণ মানুষের নজর ঘোরাতে বিজেপির প্রশাসন এখন ক্ষমতার চাবুক ঘোরাচ্ছে। কিন্তু পুলিশের লাঠি আর সরকারের পিছু হটার কূটকৌশল কোনোটাই আর শিক্ষার্থীদের থামাতে পারছে না। চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়া এই বিক্ষোভ প্রমাণ করছে, মোদী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে ভারতের যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। এখন দেখার বিষয়, অহংকার ধরে রেখে মোদী সরকার কতদিন এই গণদাবি এড়িয়ে যেতে পারে।